হাইড্রোলিক ব্রেক সিস্টেম। মোটরসাইকেলের হাইড্রোলিক ব্রেক সিস্টেম হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্রেক লিভারের মাধ্যমে প্রয়োগ করা বলকে তরল পদার্থের মাধ্যমে ব্রেক ক্যালিপার পর্যন্ত পাঠানো হয়, যা ডিস্কের উপর চাপ দিয়ে বাইককে থামিয়ে দেয়। আমাদের কম বেশি অনেকেরই বাইক আছে, অনেকের আত্মীয়স্বজন আছে, অনেকের বাসায় আছে। অনেকেই এই সিস্টেমের সম্বন্ধে ভালো একটা ধারণা নেই, তাই অনেকে বিপদে পড়েন। আসুন দেখে আসি কিভাবে কাজ করে হাইড্রোলিক ব্রেক সিস্টেমে। চলুন এই যে দেখা যাক হাইড্রোলিক ব্রেক সিস্টেমটা। আমরা একটু এখানে সরাসরি আপনাদেরকে দেখাবো এর ভিতরে কি আছে আর কিভাবে হাইড্রোলিকগুলো কাজ করে, এগুলো আমরা দেখাবো। আর এখানে এই বাইকে হাইড্রোলিকে কি নষ্ট হয়েছে, কি কারণে হাইড্রোলিক ব্রেকটা ঠিকভাবে কাজ করে না। আমরা ব্রেক কষলে এই হাইড্রোলিক ব্রেকটা ঠিকভাবে না কাজ করার কারণে গাড়ি স্থির হয় না, আর না হওয়ার কারণে অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে। আর আমরা সে নিয়ে হতাশায় পড়ে যাই। আসলে আমাদের বাইকে কি হয়েছে সেটা আমরা জানি না অনেকেই। যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা। আসলে আমরা জেনে আসি। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ক্যালিপার। এই ক্যালিপারের ভিতরে অনেক কিছু থাকে, যেমন পিস্টন থাকে, তারপর ব্রেক প্যাড থাকে। এগুলো কাজ কি আমরা জেনে আসি। ক্যালিপারের ভিতরে থাকা পিস্টনগুলো হাইড্রোলিকের তরলের চাপের কারণে সরে আসে, আর পিস্টনগুলো ব্রেক প্যাডগুলোকে চাকার সাথে যুক্ত ডিস্কের বিপরীতে চেপে ধরে। ডিস্কের উপর প্যাডগুলো ঘর্ষণের কারণে ডিস্কের গতিশক্তি তাপে রূপান্তরিত হয় এবং বাইকের গতি ধীর হয়ে যায়, যার ফলে বাইক থেমে যায়। দেখেন এই ডিস্কগুলো অনেক দিন চলার কারণে ডিস্কগুলো কিন্তু একদম ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে যাওয়ার কারণে এ সঠিকভাবে কাজ করে না। এগুলো ডিস্ক প্যাড, এগুলো নতুন করে সংযোজন করলে, তার সাথে হাইড্রোলিক অয়েলটা সংযোজন করলেই এই সিস্টেমটা সঠিকভাবে কাজ করবে। এছাড়া আরও কোনো প্রবলেম যদি আপনারা বাইকে ফেস করে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।